আজ আপনাদের একটি অন্য রকমের একটি উদ্ভিদের সঙ্গে পরিচয় করাই। এর বৈজ্ঞানিক নাম হলো এপিপ্রেনাম পিনাটাম, অনেকে একে ড্রাগন টেল বলেও আমাদের কাছে পরিচিত। তো এই গাছটি বহু বর্ষজীবী এবং পরাশ্রয়ী, অর্থাৎ অপর গাছকে ক্ষতি সাধন না করে তার উপর নির্ভর করে বেঁচে থাকে এর বায়বীয় মূলের দ্বারা। চলুন গাছটি দেখাই আপনাদেরকে। চলুন দেখাচ্ছি। এই দেখুন, এই হলো এই গাছ, সামনে থেকে দেখাই। এই হলো এর পাতা। এর পাতাগুলো সবই দেখুন, সব যেন খণ্ডিত করা পরিপক্ক পাতা। আর এর যে কাণ্ডগুলো দেখুন, এই দেখুন, এই যে সুপারি গাছকে এর বায়বীয় মূল দ্বারা সাপোর্ট করে এ বেঁচে আছে। দেখেছেন, অনেকে একে মনস্টেরিয়া বললেও ভুল করে না, অনেকে ভুল করে ফেলে মনস্টেরিয়া বলে, কিন্তু এটা মনস্টেরিয়া ঠিক নয়। কিন্তু এই গাছটির কিন্তু আমাদের মনুষ্য এবং জীবেদের কাছে বিষাক্ত একটি গাছ। তবে যাই হোক, এই গাছটি কিন্তু ইনডোরে, বিশেষ করে কোকোনাটের যে ছোবড়া হয়, সেই ছোবড়ার সাপোর্টে বড় পটে আপনারা ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতেই পারেন। এই যে গাছের পাতাগুলো, এই যে দেখছেন, সব অসংখ্য ভিন্ন ভিন্ন মতো এর রূপটা। প্রত্যেকটা পাতাকে খণ্ডিত 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 পত্র ফলকগুলো সব খণ্ডিত করা। এর সঙ্গে কিছুটা কি বলুন তো, আমাদের এই যে কলা গাছের পাতার অনেকটা সাদৃশ্য আছে। এই দেখুন, এটা ছোট পাতা, কিন্তু এর পাতা দেখুন এরকম খণ্ডিত খণ্ডিত। এর সঙ্গে দেখুন কলা গাছের পাতার অনেক মিল পাওয়া যায়। এই দেখুন একটা কলা গাছের পাতা, এটা দেখুন একটা কলা গাছের পাতা। কলা গাছের পাতা যদিও এইরকম মসৃণ টাইপের হয়, কিন্তু হাওয়া বাতাসে যেরকম ঝড় হলে বা কিছু হলে আঘাতের ফলে পত্র ফলকগুলো যেমন খণ্ডিত হয়ে যায়, তেমনি সেম এই গাছেরও এই পত্র ফলকগুলো এইভাবে হয়ে যায়। দেখুন কত লম্বা হয়ে গেছে, পুরো সুপারি গাছটাকে কভার করে দিয়ে। কিন্তু এই গাছগুলো অনেক দিন ধরে আছে ঠিকই, কিন্তু কোনো গাছের ক্ষতি সাধন করে না। অর্থাৎ এই গাছের রস সংগ্রহ করে আর বেঁচে থাকে না, এরা স্বাধীনভাবে তার বায়বীয় মূলের দ্বারা বেঁচে থাকে। কেবলমাত্র আশ্রয়টা এরা অন্য উদ্ভিদের উপর নির্ভর করে এইভাবে গড়ে ওঠে। এর অবশ্য ফুলও হয়, সে ফুলটাও দেখাচ্ছে। দেখুন, এই দেখুন এই গাছের ফুল দেখুন, যদিও বেশ কিছুদিন আগে এগুলো হয়েছে। এই হলো এই গাছের এরকম ফুল হয়। তো ছোট অবস্থায় এই গাছের কাণ্ডগুলোকে যদি কেটে আমরা পটে ফিটিং করে মস স্টিক বা কোকোনাটের ফাইবারের স্টিক দিয়ে যদি আমরা ঘরে ইনডোর হিসাবে ব্যবহার করি, দেখতে কিন্তু দুরন্ত লাগে। তবে একটা কথা এটাও ঠিক, এই গাছটার আমরা বহুবার আমাদের যে অভিজ্ঞতায় এই গাছটাকে আমরা বহুবার কেটে নষ্ট করার চেষ্টা করেছিলাম সুপারি গাছটাকে বাঁচানোর জন্য, কিন্তু সামান্য খণ্ডিত কাণ্ডের অংশ যদি গাছে লেগে থাকে, সেইখান থেকে পুনরায় এইভাবে এই গাছের সৃষ্টি হয়। তো গাছটা ইনডোর হিসাবে খুবই ভালো। শৌখিন মানুষের পক্ষে এই গাছটি আপনার ব্যালকনির একটা সাইডে যদি রাখতে পারেন, গাছটা খুবই সুন্দর দেখতে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। একটি নতুন গাছের সঙ্গে আপনাদের পরিচয় করালাম। এটা মনস্টেরিয়া নয়, কিন্তু এটা একটু অন্য প্রজাতি। আমি প্রথমেই নাম বলেছি সেই গাছ। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে একটু ফলো এবং সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ।